নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদে আপনারা জানেন যে বিল পাস হয়নি বলতে প্রথমেই আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে মহিলা সংরক্ষণ বিল সেটা কিন্তু সরকার আনেইনি, সেটা প্রচার করা হচ্ছে শুধুমাত্র। মহিলা সংরক্ষণ বিল এটা আনাই হয়নি সংসদে। অবশ্যই অত্যন্ত দায়িত্ব নিয়েই আমরা বলছি, তিনটে বিল আনা হয়েছিল, তার মধ্যে প্রাথমিক যেটা ছিল সংবিধান সংশোধন করার জন্য বিল, এবং সেটা নিয়ে ভোটাভুটি হয়, বিরোধীরা তার বিপক্ষে ভোট দেয় এবং 24 বছর পর প্রথমবার সংবিধান সংশোধন বিল সেটা রীতিমতন পাশ করা গেল না সংসদে। সেই ঘটনাটা ঘটেছে। মহিলা সংরক্ষণ বিল কিন্তু নয়, সেটা যেটা প্রচার করা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল আদপে আনাই হয়নি, এবং সেটা 2023 সালে আনা হয়েছিল সংসদে, তখন সেটা পাশও হয়েছিল। आने वाली अनेकों पीढ़ियों तक इस निर्णय की चर्चा होगी, इस दिवस की चर्चा होगी। मैं पूरे देश को नारी शक्ति बंधन अधिनियम संसद के दोनों सदनों में और भारी बहुमत से और राज्यसभा में तो सर्वसम्मति से पास होने की बहुत बहुत बधाई देता हूं। এবং সেই বিলটা কিন্তু অলরেডি 16 এপ্রিল 2026 মাঝরাতে সরকার লাগু করে দিয়েছে, নোটিফাই করে দিয়েছে। তিনটে বিল এনেছিল সরকার এই 3 দিনের বাজেট সেশনটাকে এক্সটেন্ড করে। সেই তিনটে বিল ছিল হচ্ছে সংবিধান সংশোধন বিল, ইউটি কে নিয়ে বিল অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ তাকে নিয়ে একটা বিল, এবং আরেকটা হচ্ছে ডিলিমিটেশন অর্থাৎ সংসদে যে সংসদরা বসেন 543 জন, সেই সংখ্যাটাকে আরো বাড়ানো 850 করা। এই তিনটে বিল এনেছিল। সংবিধান সংশোধনে যখন তারা হেরে যায় তখন বাদ বাকি দুটো নিয়ে আর আলোচনাই হয় না। এবার আপনাদেরকে জানাই যে এই 24 বছর পর সংসদে যেভাবে সরকার মুখ থুবড়ে পড়লো, তার থেকে অনেকগুলো বিষয় বেরিয়ে এসেছে। প্রথম যে বিষয়টা বেরিয়ে এসেছে সেটা অবশ্যই প্রত্যেকটা বিরোধী দল ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে ছিল বটে, কিন্তু তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব কিন্তু বিভিন্ন সময় দেখা যেত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্যান্য সমাজবাদী পার্টি, তাদের একটা সমস্যা। আম আদমি পার্টি, তারা ওড়িশার বিজু জনতা দল যেটা বিজেডি, তারা ছিল ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে, কিন্তু প্রত্যেকটা পার্টি এই মুহূর্তে একত্রিত হলো এবং সম্পূর্ণভাবে এই ছবিটা ধরা পড়লো যে একজন আরেকজনকে থ্যাঙ্কস পর্যন্ত জানাচ্ছেন। গতকাল এই ঘটনাটা যখন ঘটে, আমরা দেখতে পাই যে সম্পূর্ণ সংবিধান সংশোধন যে বিলটা আনা হয়েছিল সেখানে শাসক দল সরকার পক্ষ হেরে যায় ভোটাভুটির মাধ্যমে। তখন আমরা দেখতে পাই অদ্ভুত অদ্ভুত কিছু ছবি বেরিয়ে আসে। প্রাথমিক যে ছবিটা বেরিয়ে এসেছে, এম কে স্ট্যালিন, প্রথম থেকেই আপনারা জানেন যে এম কে স্ট্যালিন এই সম্পূর্ণ বিষয়টা বিরোধিতা করে এই বিলটাকে পর্যন্ত লাইটার দিয়ে পুড়িয়ে তিনি ভিডিও আপলোড করেন, এবং যখন এই সম্পূর্ণ বিষয়টা ঘটে তখন এম কে স্ট্যালিন একটা বড় সড় টুইট করেন, এবং সেখানে তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে সিপিআইএম এর নেতা পিনারাই বিজয়ন, যিনি কেরালার মুখ্যমন্ত্রী, থেকে শুরু করে মমতা ব্যানার্জি, আরজেডি দলের নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, এবং তার সঙ্গে অবশ্যই তিনি যার যার নাম, ওড়িশা যে পার্টি আছে বিজু জনতা দল, এবং তার সঙ্গে অখিলেশ যাদব, প্রত্যেককে, হেমন্ত সোরেন থেকে শুরু করে প্রত্যেকের নাম উল্লেখ করে রীতিমতন তিনি থ্যাঙ্কস জানান। এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষিতটা তৈরি হয়েছে, রাহুল গান্ধী নিজে অভিষেক ব্যানার্জিকে, আপনারা বোঝার চেষ্টা করুন, রাহুল গান্ধী কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন, সম্পূর্ণ প্রচার করে গিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ বিরোধিতা তিনি করছেন, এবং কিভাবে বিরোধিতা করছেন রাজ্য সরকারের সেটা সম্বন্ধে তিনি জানিয়েছেন। সারদা স্ক্যাম ইত্যাদি বহু কথা বলেছেন, কিন্তু সেই রাহুল গান্ধী সম্পূর্ণভাবে অভিষেক ব্যানার্জিকে থ্যাঙ্কস জানাচ্ছেন এইভাবে তাদের পাশে থাকার জন্য। এছাড়া মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি সরাসরি একটা ভিডিও পোস্ট করেছেন, এবং তিনি ভিডিও পোস্ট করে সম্পূর্ণ জানিয়েছেন কংগ্রেসকে থ্যাঙ্কস। তিনি জানিয়েছেন যে আমরা সবাই একসাথেই আছি বিজেপির বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে। এবং গুরুত্বপূর্ণ একটা কথা মহুয়া মৈত্র তুলেছেন, আপনারা ভিডিওটা দেখবেন, সেখানে লক্ষ্য করবেন তিনি বলছেন দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এবং সংসদে গত দুদিন ধরে যে ধরনের একটা ছবি দেখা গিয়েছে,
সংসদে যখন বিলটা একদম রীতিমতন রিজেক্ট হয়ে গেল, তখন যেভাবে তারা আনন্দ উল্লাস করেছে 249 জন সাংসদ বিরোধীদের পক্ষ থেকে, সেটা একদম দেখার মতন ছিল এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। মহুয়া মৈত্র কি বললেন আপনারা আগে শুনুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায় সম্পূর্ণটা অবশ্যই গুরুতরভাবে বলবো যে কেন এই মুহূর্তে এই সম্পূর্ণ প্রেক্ষাপটটা তৈরি করা হলো সরকারের পক্ষ থেকে। Hello, this is Mahua Moitra, Member of Parliament from the All India Trinamool Congress. Today, the 17th of April 2026, is a historic day for India and for India's democracy. We, the United Opposition, the Indian National Congress, the DMK, the Samajwadi Party, the All India Trinamool Congress, and all the other smaller members of the India bloc, the opposition, have resoundingly defeated the ill-thought-out delimitation constitutional amendment brought in by the Modi-led BJP government. This is the beginning of the end. This is the beginning where the narrative starts to change. আপনারা শুনলেন মহুয়া মৈত্রের বক্তব্য। এবার আপনাদের ইউটিউবার ধ্রুব রাঠি, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল কিছু পেশ করেন ইউটিউবের মাধ্যমে, পলিটিক্যাল দলিল কিছু পেশ করেন, তার বক্তব্যটা হচ্ছে, গুড জব বাই দ্য অপোজিশন ফর রিজেক্টিং দিস। ইফ মোদি গভর্নমেন্ট ওয়ান্টস উইমেন্স রিজার্ভেশন, দে শুড ব্রিং ইট অন এক্সিস্টিং 543 সিটস। অর্থাৎ যে কথাটা বারংবার বিরোধীরা বলছে যে 543 জনের ওপরেই উইমেন রিজার্ভেশনটা সম্পূর্ণ বিজেপি কেন প্রয়োগ করছে না, অর্থাৎ 33% উইমেন রিজার্ভেশন, সেই বিলটা তো লাগু হয়ে গেছে, সেই বিলটা তো পাস হয়ে গিয়েছে সংসদে, তাহলে কেন উইমেন রিজার্ভেশন 33%, অর্থাৎ 543 জন এমপি, তার মধ্যে 33% এমপি মহিলা থাকবে, এইটাই তো উইমেন রিজার্ভেশন, তাহলে সেটা কেন করছে না। আপনারা শুনলেন ধ্রুব রাঠির বক্তব্য। এবার আপনাদেরকে বলি, এই সামগ্রিক বিলটা নিয়ে আসা এবং এটাকে একটা ইমপ্লান্ট করা মানুষের মধ্যে, মানুষের ভাবনার মধ্যে, এইটা কিন্তু সম্পূর্ণ একটা গুলিয়ে দেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ উইমেন রিজার্ভেশন, মহিলাদের বিরুদ্ধে এই মুহূর্তে বিজেপি ছাড়া বাদ বাকি প্রত্যেকটা দল যারা ভোট দিল, এইটাকে বোঝানোর একটা চেষ্টা চলছে, ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মহিলা সংরক্ষণ বিল, যেটা 33% মহিলা এমপি হিসেবে যাবেন, সেটা পাশ হয়ে গিয়েছে 2023 সালে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, প্রশ্ন করেছিলেন গৌরব গগৈ যে উইমেন রিজার্ভেশন বিল, সেটা তো লাগু হয়ে গেল 16 এপ্রিল রাত্রিবেলা, তাহলে সেটাকে নিয়ে আবার চর্চা করছেন কেন আপনারা? সেইটার সঙ্গে কনস্টিটিউশন অর্থাৎ ভারতবর্ষের সংবিধান সংশোধন, সেই দুটো বিষয়কে ক্লাব করে দিচ্ছেন কেন? এই প্রশ্ন করেন যখন গৌরব গগৈ, কোনো উত্তর দিতে পারেননি আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, এবং যে ন্যারেটিভটা বারংবার চালানোর চেষ্টা চলছে, যে ন্যারেটিভটা সম্পর্কে একদম দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেটা কিন্তু কখনোই সঠিক নয়। তার কারণ এই প্রধানমন্ত্রী 2023 সালে যখন এই বিলটা পাস হয়েছিল, মহিলা সংরক্ষণ বিল, অ্যাকচুয়াল যেটা মহিলা সংরক্ষণ বিল, তখন জাতির উদ্দেশ্যে কি বলেছিলেন আপনারা একবার শুনুন। এবং আপনারা শুনুন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে হোমওয়ার্ক না করে চলে এসেছিলেন, সেটার একটা প্রমাণ। তার কারণটা হচ্ছে, তিনি বলছেন যে 1 ঘন্টা সময় দিন, আমরা যে 50% হারে ডিলিমিটেশনটা করব, অর্থাৎ সংখ্যাগুলো বাড়াবো প্রত্যেকটা রাজ্যের এমপি সিট, সেটা 1 ঘন্টার মধ্যে আমি লিখে নিয়ে চলে আসছি। যদি লিখে নিয়ে আসারই হতো, তাহলে সেটা কি আগে থেকেই তারা ড্রাফটটা নিয়ে আসতে পারতেন না বিলের? তো সেই যে বিষয়টা, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যে বেশ খানিকটা বিজেপির অভ্যন্তরেই কিন্তু সরকারের নীতি সম্পর্কে, সরকারের পরবর্তী কার্যকলাপ সম্পর্কে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করুন এবং অবশ্যই এগুলো ছড়িয়ে দিন যে মহিলা সংরক্ষণ বিল কোনোভাবেই কিন্তু আনা হয়নি, এবং যেটা সম্পূর্ণ প্রচার করা হচ্ছে সেটা ভারতবর্ষের সংবিধান সংশোধন করার জন্য একটা চেষ্টা করা হয়েছিল। সেই জায়গায় ধাক্কা খেল সরকার। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।